হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পরিবেশ দূষণ সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো বিগত আপডেটেড কিছু আপকামিং ও তোমাদের যে এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সাম এবং আদার্স এক্সাম, সব কিছুতেই খুব হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, রেফ্রিজারেশনে ও এয়ার কন্ডিশন শিল্প থেকে উদ্ভূত বায়ু দূষক হলো N2O, SO2, CFC, H2O2। অ্যান্সার কী হবে? রেফ্রিজারেশনে ও এয়ার কন্ডিশন শিল্প থেকে উদ্ভূত বায়ু দূষক হলো CFC। অ্যারোসলের ব্যাস হয় 1 মাইক্রনের কম, 1 to 5 মাইক্রন, 5 to 15 মাইক্রন, 15 মাইক্রনের বেশি। অ্যারোসলের ব্যাস হয় 1 মাইক্রনের কম। শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায় অক্সিজেন গ্যাসের, আর্গন গ্যাসের, সালফার ডাই অক্সাইড গ্যাসের, নিয়ন গ্যাসের। অ্যান্সার হবে সালফার ডাই অক্সাইড গ্যাসের। সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসনালীর প্রদাহ হয়, চামড়ায় কালো ছোপ পড়ে যায়, অগ্নাশয়ের অসুখ হয়, পাকস্থলীতে ঘা হয়। অ্যান্সার হবে শ্বাসনালীর প্রদাহ হয়। সালফার ডাই অক্সাইডের প্রাকৃতিক উৎস হল জলাশয়, বজ্রবিদ্যুৎ, আগ্নেয়গিরি, রাসায়নিক কারখানা। অ্যান্সার অপশন সি, আগ্নেয়গিরি। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা হল 0.1%, 0.01%, 0.03%, 0.3%। অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা 0.03%। গ্রিনহাউস গ্যাস নয়, মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। সবাই জানো অক্সিজেন হবে এটা অ্যান্সার। CO, SO2 এবং NO এগুলো হলো প্রাথমিক দূষণকারী পদার্থ, গৌণ দূষণকারী পদার্থ, প্রগৌণ দূষণকারী পদার্থ, এগুলির কোনোটিই নয়। CO, SO2 এবং NO এরা হলো প্রগৌণ দূষণকারী পদার্থ। H2O2, TAN এবং HNO3 হলো প্রাথমিক দূষণকারী পদার্থ, গৌণ দূষণকারী পদার্থ, প্রগৌণ দূষণকারী পদার্থ, এগুলির কোনোটিই নয়। অ্যান্সার হবে গৌণ দূষণকারী পদার্থ। প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় উৎস কী? প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার জলাজমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন, আগ্নেয়গিরির উদগীরণ, উষ্ণ প্রস্রবণে ব্যাকটেরিয়ার স্ফটন, সাইক্লোন। অ্যান্সার হবে জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন। গ্রিনল্যান্ডের বরফ স্তরে যে ধাতুর দূষণ দেখা গেছে সেটি হলো পারদ, লোহা, ক্রোমিয়াম না সীসা? অ্যান্সার হবে পারদ। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয় নাইট্রিক অক্সাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস না ক্লোরোফ্লুরোকার্বন? অ্যান্সার হবে কার্বন মনোক্সাইড গ্যাস। নিচে যেটি জীবাশ্ম জ্বালানি তা হলো মিথেন, খনিজ তেল, কয়লা না বি ও সি দুটো অপশানই? অ্যান্সার হবে খনিজ তেল ও কয়লা, মানে অপশান বি ও সি দুটোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। অম্লবৃষ্টি বলা হয় যখন বৃষ্টির জলের pH এর মান 8.0 এর বেশি হয়, 4.0 এর কম হয়, 6.0 এর কম হয়, 5.0 এর কম হয়। অ্যান্সার হচ্ছে অম্লবৃষ্টি বলা হয় যখন 5.0 এর কম হয়। অম্লবৃষ্টির প্রধান উপাদান কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোফ্লুরিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড। অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাঠের তৈরি ঘরবাড়ি, কাঁচের তৈরি শিল্পদ্রব্য, মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন, পোর্সেলিনের তৈরি দ্রব্য সামগ্রী। অ্যান্সার হবে মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন। অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে না কোনটি? ফতেপুর সিক্রি, বিড়লা প্ল্যানেটোরিয়াম, তাজমহল না ভিক্টোরিয়া মেমোরিয়াল?
অ্যান্সার হবে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেটা অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে না। বায়ুমণ্ডলের ওজোন স্তরটি অবস্থিত ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে যে গ্যাসটি, সেটি হলো কার্বন ডাই অক্সাইড, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড। অ্যান্সার হবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো অক্সিজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। প্রধান গ্রিনহাউস গ্যাস কিন্তু কার্বন ডাই অক্সাইড। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হলো শতকরা 0.03, 20.6, 1.80, 78.09। অ্যান্সার অপশান ডি, 78.09। আমরা জানি বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অন্যান্য গ্যাসের তুলনায়, এবং সেটা 78.09। বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস কী? তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, না রাসায়নিক শিল্প? সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ু দূষণ ঘটায় সেটি হলো ফুল, ফল, পাতা, পরাগরেণু। উত্তর পরাগরেণু। ধোঁয়াশার সৃষ্টি হয় ধোঁয়ার সঙ্গে ধুলো মিশে, ধোঁয়ার সঙ্গে জলীয় বাষ্প মিশে, ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে, না ধোঁয়ার সঙ্গে অম্ল মিশে? অ্যান্সার হবে ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে, অপশান সি। একটি বিষাক্ত শ্বাসরোধকারী গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, না কার্বন মনোক্সাইড? বিষাক্ত এবং শ্বাসরোধকারী হচ্ছে কার্বন মনোক্সাইড। ওজোন স্তর দেখা যায় আবহাওয়ার যত উচ্চতার মধ্যে, তা হলো 5 থেকে 10 কিলোমিটার, 20 থেকে 50 কিলোমিটার, 100 থেকে 200 কিলোমিটার, না 300 থেকে 400 কিলোমিটার? অ্যান্সার হবে 20 থেকে 50 কিলোমিটার। প্যানের পুরো নাম কি? প্যানের পুরো নাম প্যারা অ্যাসিটাইল নাইট্রেট, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পারঅক্সি অ্যাসিড নাইট্রেট, প্যারা অ্যাসিডিক নাইট্রোজেন। অ্যান্সার হবে অপশান বি, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। সিএফসি গ্যাস নির্গত হয় তৈল শোধনাগার থেকে, ফ্রিজ তৈরির কারখানা থেকে, যানবাহনের ধোঁয়া থেকে, ধোঁয়াশা থেকে? অ্যান্সার হবে ফ্রিজ তৈরির কারখানা থেকে সিএফসি গ্যাস নির্গত হয়। ফোমের গদি তৈরির কারখানা থেকে নির্গত হয় প্যান, সীসা, সিএফসি, NO2। অ্যান্সার হবে প্যান। ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে মেশে কয়লার দহনের ফলে, প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে, যানবাহন থেকে নির্গত ধোঁয়ার থেকে? কোনোটিই নয়। অ্যান্সার হবে প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে কিন্তু ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে মেশে, অপশান বি। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে বায়োম্যাগনিফিকেশন, ইউট্রোফিকেশন, নিউট্রিফিকেশন? অ্যান্সার হবে ইউট্রোফিকেশন। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনা ইউট্রোফিকেশন। ভারতে আর্সেনিকের সমস্যা খুব বেশি পশ্চিমবঙ্গ ও বিহারে, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। SPM এর একটি উদাহরণ হলো সীসা, পরাগরেণু, অ্যারোসল, প্লাস্টিক? অপশান বি, পরাগরেণু SPM এর একটি উদাহরণ। COD এর সাহায্যে মাপা হয় জল দূষণের মাত্রা, বায়ু দূষণের মাত্রা, মৃত্তিকা দূষণের মাত্রা, না শব্দ দূষণের মাত্রা? জল দূষণের মাত্রা। জল দূষণ পরিমাপে ব্যবহৃত ব্যাকটেরিয়াটি হলো ব্যাসিলাস সেপ্টিলিস, থায়োব্যাসিলাস ডিনাইটিফিকেন্স, ইকোলাই, রাইজোবিয়াম? অ্যান্সার হবে অপশান সি, ইকোলাই। জলের বিওডি মাত্রা বৃদ্ধি যা নির্দেশ করে তা হলো পরিশ্রুত জল, জল দূষণ, পানীয় জল, জলে অতিরিক্ত খনিজের উপস্থিতি? জল দূষণ, অপশান বি। জলের বিওডি বৃদ্ধি পেলে দ্রবীভূত অক্সিজেন DO এর মাত্রা হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে? সবগুলিই সঠিক। বিওডির মাত্রা বৃদ্ধি পেলে DOর মাত্রা হ্রাস পায়, অপশান এ। জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে আকরিক শিল্পে, কাগজ ও চর্মশিল্পে, ইলেকট্রনিক্স শিল্পে, ইস্পাত শিল্পে? অপশান বি, কাগজ ও চর্মশিল্পে। জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় মিথেন, অ্যারোসল, এলিনভার, বিউটেন? অপশান এ, মিথেন। শৈবাল নিঃসৃত ক্ষতিকর টক্সিন হলো নিউরোটক্সিন,
ফাইলোটক্সিন, অক্সিটোসিন, ফাইবিন। অ্যান্সার এ, নিউরোটক্সিন। জলে উপস্থিত একটি প্রোটোজোয়া হলো এন্টামিবা হিস্টোলাইটিকা, সালমোনেল্লা টাইফি, ভিব্রিও কলেরি, কোনোটিই নয়। জলে উপস্থিত একটি প্রোটোজোয়া হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। যে ধাতব কণাগুলি বেশি মাত্রায় জল দূষণ ঘটায় সেগুলি হলো সীসা ও পারদ, সোডিয়াম ও পটাশিয়াম, লোহা ও তামা, ম্যাগনেসিয়াম ও রূপো। অপশান এ, সীসা ও পারদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে করে নাও, বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো এবং লাইক এবং কমেন্ট করো, যাতে আরও ভিডিও বানাতে আমি মোটিভেট হই। আজ এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।